সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওতে আমরা দর্শন প্রাইমারি ভাইবা নোট থেকে 3 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, তিনি বরিশাল জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছেন, বরিশাল জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমেই আমি অনুমতি চাইলাম, স্যার আসবো। স্যার বললেন জি আসুন। এরপর আমি সালাম দিলাম। স্যার বসতে বললেন, অবশ্যই ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন। এরপর স্যার বললেন একটা করে বাংলা এবং একটা ইংরেজি বাক্য লিখুন। মূলত এটি লিখতে বলা হয় আপনার হাতের লেখা মেলানোর জন্য। আপনারা জানেন যে অনেকে প্রক্সি পার্টি ব্যবহার করে। যারা প্রক্সি দিয়েছেন তারা মূলত এইখানে এসেই ধরা খেয়ে থাকেন, এই জন্যই মূলত তারা হাতের লেখা মিলিয়ে থাকেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এর ইংরেজি লিখুন। তো আমি লিখলাম জাহাঙ্গীরনগর ইজ ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন আপনি দর্শন থেকে পড়েছেন, বলুন দর্শনের জনককে। তো আমি বললাম দর্শনের জনক বলা হয় গ্রিক দার্শনিক থেলিসকে। এরপর স্যার জিজ্ঞেস করলেন মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার দর্শন কী ছিল। এই প্রশ্নটি ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যে ডিপার্টমেন্টে ভাইবা দিতে যান না কেন, এই যে মুক্তিযুদ্ধের দর্শন, এই প্রশ্নটি কিন্তু যারা দর্শন নিয়ে পড়াশোনা করেন তাদেরকে জিজ্ঞেস করা হয়। যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, আমরা এই এক্সপিরিয়েন্সগুলো জানি কোন ধরনের প্রশ্নগুলো কোন সাবজেক্ট থেকে বেশি জিজ্ঞেস করে। তো বলতে পারেন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, আর মুক্তিযুদ্ধের মূল দর্শন ছিল স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণাধিকার বা স্বাধিকার প্রতিষ্ঠা করা, যা তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ও সংগ্রামের ফসল। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন 2041 সম্পর্কে বলুন। তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা নিয়ে যেতে হবে। বলতে পারেন ডিজিটাল বাংলাদেশ ছিল 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের জন্য একটি পরিকল্পনা, যা 2021 সালের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে দেশকে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। অন্যদিকে স্মার্ট বাংলাদেশ হচ্ছে 2041 সালের মধ্যে একটি উন্নত, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার একটি নতুন দৃষ্টিভঙ্গি। এরপর স্যার জিজ্ঞেস করলেন জীব ও জড়ের মধ্যে পার্থক্য কী। বললাম জীব ও জড়ের প্রধান পার্থক্য হলো জীবের প্রাণ আছে এবং জড়ের প্রাণ নেই। এছাড়াও জীব বৃদ্ধি, প্রজনন, খাদ্য গ্রহণ, সংবেদনশীলতা ইত্যাদি বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা জড় বস্তুতে অনুপস্থিত। এরপর স্যার গণিতের বেসিক থেকে আমাকে জিজ্ঞেস করলেন যে আয়তক্ষেত্র আঁকুন। তো আমি আয়তক্ষেত্র আঁকলাম। তো আপনারা জানেন যে আয়তক্ষেত্র সেটাই যেটা হচ্ছে বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের গণিতের বেসিক ভাইবা নোট আছে। আপনারা জানেন যে প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনার গণিতের বেসিক থেকে আপনার জিজ্ঞেস করবে, জ্যামিতির বেসিক থেকে করতে পারে, পাটিগণিত থেকে জিজ্ঞেস করতে পারে, বীজগণিত থেকে জিজ্ঞেস করতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। এরপর স্যার বললেন এটাকে একটু ধাক্কা দিলে কি হয়। তো আয়তক্ষেত্রে যদি একটু ধাক্কা দেন, যদি একটু বেঁকে যায়, তাহলে সেটি সামান্তরিকে রূপান্তরিত হবে। তেমনি আপনাকে বলতে পারে বর্গক্ষেত্র আঁকুন। তো আপনি বর্গক্ষেত্র আঁকলেন, 4টা বাহু সমান। এরপর যদি বলে বর্গক্ষেত্রকে ধাক্কা দিলে কি হবে, তখন বলবেন বর্গক্ষেত্রকে যদি একটু ধাক্কা দেওয়া হয় সেটি রম্বসে পরিণত হবে, কারণ রম্বসের 4টা বাহু সমান, কোনো 90 ডিগ্রি নয়। আয়তক্ষেত্রের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু সামান্তরিকের কোনো 90 ডিগ্রি নয়। এরপর স্যার বললেন বৃত্ত আঁকুন। বৃত্তের কয়টি অংশ। তো আপনারা এইভাবে বৃত্ত আঁকবেন, আমরা নোটে দিয়ে দিয়েছি। ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, ছেদক এগুলো আপনারা দেখাবেন, স্পর্শক এগুলো দেখাবেন, তাহলেই হয়ে যাবে। এরপর স্যার বললেন গান কবিতা কিছু পারেন। তো এখানে না বলার কোনো সুযোগ নেই, যে কোনো একটি বিষয়ে আপনাকে পারফর্ম করতেই হবে। এই জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে যাবেন। যদি আপনি ভালো গান গাইতে পারেন, অথবা ভালো কবিতা আবৃত্তি পারেন, অথবা ছড়া অথবা গল্প, সেক্ষেত্রে সেটার উপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আর অবশ্যই সেটি কে লিখেছেন, যদি গান সেক্ষেত্রে তার গীতিকার কে, সুরকার কে, আর যদি গানের কোনো প্রেক্ষাপট থাকে, কবিতার যদি কোনো প্রেক্ষাপট থাকে, তাহলে ওই প্রেক্ষাপট সম্পর্কে জেনে যাবেন। তো তিনি বললেন স্যার চেষ্টা করে দেখতে পারি। এরপর স্যার বলল রাত হয়ে গেছে, এখন আর চেষ্টা করার দরকার নেই, আপনি আসুন। তো আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।